يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, কেউ যদি আমার নিকটে আখিরাতের কামনা করে, আখিরাতের ফসল চায়, তার এই দুনিয়ার ছোট্ট হায়াতের সময়টাকে আখিরাতের জন্য ব্যয় করে, আখিরাত হয় তার জিন্দেগির সবচেয়ে বড় টার্গেট। দুনিয়ায় কাজ কর্ম করা, চাকরি বাকরি করা, দুনিয়ায় সে যে পেশারে হোক না কেন, কিন্তু তার একটাই টার্গেট থাকে আখিরাত, আখিরাতের নাজাত। আখিরাতে কিভাবে আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাবে, আখিরাতকে কিভাবে সমৃদ্ধশালী করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাকে আখিরাতের ফসল বাড়াইতে থাকি। সুবহানাল্লাহ। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, পক্ষান্তরে কেউ যদি আমার নিকটে দুনিয়া চায়, দুনিয়ার ফসল কামনা করে, নুতিহি মিনহা, আমি তাকে দুনিয়া থেকে সামান্য দেই, মাত্র অল্প একটু দেই, পুরা দুনিয়া তাকে দেই না, একটু দেই। কিন্তু শুধুমাত্র আমার কাছে দুনিয়া চাওয়ার কারণে দুনিয়ার তারে যাই দিলাম, আখিরাতের ব্যাপারে আমার সিদ্ধান্ত, ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে তার কোনো অংশই নাই। যেই দুনিয়াতে আমরা অবস্থান করতেছি, এই দুনিয়াটা হলো আল্লাহ দিয়েছেন আখিরাতের জন্য। গোটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে, সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্যই তৈরি করেছেন। আদ-দুনিয়া কুল্লুহা খুলিকাত লাকুম, দুনিয়াটা পুরাটাই তোমাদের খিদমতের জন্য, তোমাদের জন্যই তৈরি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর আল্লাহ তাআলা বলেন, আর তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। কাজেই তুমি দুনিয়াতে আসার পরে তুমি যদি দুনিয়া নিয়েই মেতে থাকো, তাহলে তোমাকে দুনিয়া দেওয়া হবে। দুনিয়া থেকে কি দেওয়া হবে? আল্লাহ বলেন, সামান্য কিছু দেওয়া হবে, অল্প একটু দেওয়া হবে। আর আখিরাতে, আখিরাতে তোমার জন্য আর কোনো অংশ থাকবে না, কিছুই থাকবে না। দুনিয়ার এই নির্ধারিত সময় 50, 60, 70 বছর হায়াতের যে সময়টুকু, এই সময়টুকু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আখিরাতের প্রস্তুতির জন্য। আখিরাতকে কিভাবে সাজানো গুছানো যায়, আখিরাতকে কিভাবে আলোক উজ্জ্বল করা যায়, তার কারণ কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা দুইটা হবে। একদল মানুষ আল্লাহ তাআলার দরবারে হাজির হবে, যে তার চেহারা আলোক উজ্জ্বল হবে, উদ্ভাসিত হবে, বিকশিত হবে, নূরানি চেহারা, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। আর একদল মানুষ আল্লাহ তাআলার দরবারে যাবে কুৎসিত, কালো, বিশ্রী চেহারা নিয়ে। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষের চেহারা আলোকিত হবে, শুভ্র হবে, বিকশিত হবে, প্রফুল্ল হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আর কিছু সংখ্যক মানুষ বদ আমলের কারণে, গুনাহের কারণে, পাপের কারণে, আখিরাতকে বাদ দিয়া শুধু দুনিয়ার পিছনে লেগে থাকার কারণে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে সম্পূর্ণ কালো বিশ্রী চেহারা নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة, দুনিয়া হলো আখিরাতের শস্য স্থান, ফসল স্থান, ক্ষেত খামার। এই দুনিয়ায় থেকেই আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়ার জিন্দেগিকে আমল দ্বারা এমন ভাবে মুজায়্যান করতে হবে, দুনিয়ার জিন্দেগিকে আমল দ্বারা এমন ভাবে সাজাইতে হবে যেন মউতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তোমার সাথে দেখা করে
এবং তোমার সাথে বন্ধুর রূপে যেন হাজির হয়। মৌতটাও সহজ হবে, কবরে রাখার পরে কবরের সুয়ালাতের জবাবও সহজ হবে, পুলসেরাত পার হওয়াও সহজ হবে। আল্লাহর দরবারে হিসাব ছাড়া জান্নাতের দিকে রওনা করবি। দুনিয়া থেকে মানুষ যখন আখিরাতের দিকে বিদায় নিবে, তার প্রথম স্টেপ হবে মৌত। মৃত্যুর মাধ্যমেই দুনিয়া এবং আখিরাতের মাঝে তফাৎ হয়ে যাবে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন আজরাইলের সাথে দেখা হলো। জিজ্ঞাসা করলো, ভাই আজরাইল, আপনি তো মানুষের জান কবজ করেন, রূহটা বের করেন, কিভাবে করেন? তা আজরাইল বলতেছেন, পয়গম্বর খলিলুল্লাহ, আমি মানুষের রূহ কবজ করি, জান কবজ করি। মানুষের ভিতরে অবস্থা দুইটা, একদল মানুষ নেককার আমলওয়ালা, আর একদল মানুষ পাপিষ্ট কাফির বেঈমান আর পাপাচার। তাদের রূহ কবজ করি, তাদেরটা ভিন্ন হয়। ইমানদারের রূহ আমি কবজ যখন করি, একেবারে বন্ধুর মতো হয়ে তার পাশে যাই, আর তার পাশে গিয়ে তার বিদায় বেলার সময়টা তারে বলি। ওই ইমানদার তার আমলের কারণে, নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার মুলাকাতের একটা চিরকাল আকাঙ্ক্ষা থাকে। যখন তার দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতের দিকে রওনার সংবাদটা পেয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়, সে তৈরি হয়ে যায়, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে। দুনিয়া ছাড়তে সে পুরাই প্রস্তুত হয়ে যায়। হাদিসে পাকে আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ কামনা করে, আল্লাহ তাআলাও তাকে সাক্ষাৎ দিতে মোহাব্বত করেন, ভালোবাসেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাতের আশা করে না, অপছন্দ করে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনোদিন সাক্ষাৎ দেন না। তো ইমানদারের রূহ কবজ করা এতটা সহজ হয়ে যায় যে আটার মধ্যে যদি চুল থাকে, ওই চুলকে টান দিলে যেমন সহজে আটার থেকে চুলটা বেরিয়ে আসে, ইমানদারের রূহ আমি এইভাবে কবজ করি, বের করে নিয়ে আসি, যেহেতু সে নিজেই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। পক্ষান্তরে বদকারের রূহ কবজ করি আমি, আমার আসল আকৃতি তার সামনে হাজির হয়ে যায়। সাইয়্যিদুনা ইব্রাহিম বলেন, আপনার আসল আকৃতিটা কি, আমি একটু দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর খলিলুল্লাহ, আমি আজরাইলের আসল আকৃতি আপনি দেখতে পারবেন না। আমার আসল আকৃতি দেখে আপনি স্বাভাবিক থাকতে পারবেন না। এই জন্য আমার আসল আকৃতিটাও আমি আপনাকে দেখাবো না। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, আমি দেখব, আমাকে দেখাইতেই হবে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, ওগো মালিক, আপনার খলিল তো আমাকে আসল আকৃতিতে দেখতে চায়, আপনার ইজাজত আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত, আমার খলিল যেহেতু দেখতে চায়, তাহলে সামান্য সময়ের জন্য তুমি আমার খলিল রে তোমার রূপ আসল আকৃতিতে দেখা দাও, একেবারে অল্প সময়ের জন্য। আজরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ, আপনি আপনার চেহারাকে একদিকে একটু ফিরান, আমি যখন আপনাকে বলবো আমার দিকে তাকান, তারপরেই আপনি আমার দিকে তাকাবেন, এর আগে তাকায়েন না। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ অন্যদিকে চেহারাকে মুখ করলেন। এরপরে মালাকুল মউত বললেন, খলিলুল্লাহ, এবার আমার দিকে একটু তাকান।
তাকায়া দেখলেন আজরাইলের বডি যেমন মাথা আসমানে চলে গেছে, পা দুইটা এমন ভাবে গোটা পৃথিবীকে ছড়ায় ফেলছে যেন গোটা পৃথিবীটা আজরাইলের পায়ের নিচে। আল্লাহু আকবার। সমস্ত শরীরের লোমগুলা কাটার মতো দাঁড়িয়ে আছে এবং লোমের গোড়া থেকে ঠিকরে আগুন বের হচ্ছে। চোখ দিয়ে আগুন বের হয়, নাক দিয়ে আগুন বের হয়, মুখ দিয়ে আগুন বের হয়, এমন একটা অবস্থা। মুহূর্তের জন্য দেখা দিলেন আর খলিলুল্লাহ বেহুশ হয়ে গেলেন। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশ ফেরার পরে মালাকুল মউতকে জানতে চাইলেন, আপনার এই আসল আকৃতিকার জন্য? বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আসলে আকৃতিটা পাপিষ্ঠদের রূহ কবজ করার জন্য। পাপিষ্ঠদের রূহ কবজ করার জন্য যখন আমি তাদের কাছে যাই, এই রূপ নিয়ে যাই, তখন তাদের রূহ কবজ করার জন্য আমার সাথে থাকা ফেরেশতারা তাদের পায়ের আঙ্গুলের মাথা থেকে বৃদ্ধাঙ্গুলের মাথা থেকে আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে। আঘাত করতে 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 তার গোটা শরীরকে এমন ভাবে আঘাত আর আঘাত করা হয়, অতঃপর একটা সময় তার কাছে গিয়ে বলা হয়, আখরিজু আনফুসাকুম, তো রূহ বের করে দে, বের করে দে, তো রূহটা বের করে দে। আখরিজু আনফুসাকুম, ঠিক যেমন কোন একজন মানুষের সামনে দুর্দর্শ কোন ডাকাত যদি উপস্থিত হয়, ওই মানুষটার পকেটে যদি সোনা গয়না থাকে, টাকা পয়সা থাকে, দামি মোবাইল আছে, আর ডাকাত যদি তারে চোখ গরম করে বলে কি আছে বের করে দি, টাকার মায়া আছে, মোবাইলেরও মায়া আছে, এরপরেও ডাকাতের ভয়ে বের করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পাপিষ্ঠরা নিজের জান এবং জীবনের প্রতি মায়া থাকা সত্ত্বেও আজরাইলের ওই বিকট আকৃতি দেখে অনেক কষ্টে তার রোটা যেন আজরাইলের হাতে সঁপে দেয়। তেমন কঠোর মৃত্যু ওই মানুষগুলোর জন্য যারা শুধু দুনিয়াতে আল্লাহর দেওয়ায় হায়াত শুধু দুনিয়ার পিছনেই ব্যয় করে, শুধু আল্লাহ তাআলার কাছে দুনিয়ায় চায়, আমলের সাথে যাদের কোনো প্রকার সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত যেই জন্য দুনিয়ার সময়টুকু দিয়েছেন, পার্থিব জিন্দেগির এই মূল্যবান সময় কেমন মূল্যবান, যখন আজরাইল আইসা বলবে তোমার সময় শেষ, তখন সে বুঝে আসলে কেমন দামি। আমরা আমাদের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, এমনি ভাবে মাস, বছরকে বছর পার করে দিতেছি, সময়ের মূল্য আমরা বুঝি না। দুটা দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলাম, চাল ডালের মূল্য বুঝলাম, স্বর্ণের রূপার মূল্য বুঝলাম, রাজনীতির মূল্যায়ন আমরা করতে শিখলাম, ক্ষমতার মূল্যায়ন আমাদের মাঝে আছে। চাকরি যে করে তার কাছে চাকরিটা অনেক বড়, ব্যবসা যে করে ব্যবসাটা তার কাছে অনেক বড়। সে সব জিনিস নিয়ে খুব সচেতন, কোনটার দাম কত। এক আল্লাহর বলি বলেন, তুমি তোমার নিজের দামটা নিজেই বুঝলা না। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দুনিয়ার এই হায়াতটুকু অত্যন্ত দামি। এক একটা হায়াতের অংশ, একটা মিনিট, একটা ঘন্টা কত মূল্যবান। একজন কৃষক জমিনে হাল চাষ করতে যায়, তার লাঙ্গলের সাথে কি যেন একটা বারবার লাগে, তো কোদাল দিয়া মাটি খুইরা দেখে একটা কলসি, কলসির ভিতরে দেখে অনেকগুলা দামি দামি কিছু মার্বেল পাথর। এটা যে কত দামি এটা ওই হাল চাষি কিন্তু বুঝে নাই। কলসিটা উঠায়া নিয়ে বাড়ির দিকে গেছি, বাড়িতে যায়া এই পাথরগুলারে বের কইরা ছোট্ট কালে যে মার্বেল খেলছে মনে করেছে সে মার্বেল, এই মার্বেল পাথর মনে কইরা এটারে দিয়া সে গুলতি বানায়া পাখি শিকার করে, এমনি এমনি পকেটে নিয়ে করে আর শেষ করে দেয়। এক কলসি পাথর সবগুলা শেষ করার পরে একটা মাত্র পকেটে আছে।
ওই একটা পকেটে নিয়ে একদিন বাজারে গেছে, বাজারে স্বর্ণকারের দোকানের সামনে দিয়া হাইটা হাইটা যায়, আর দেখে স্বর্ণকার ওই রকম একটা পাথরের গ্লাস বন্দি করে তালাবদ্ধ করে সযত্নে রেখে দিয়েছি। চাষি স্বর্ণকারের এই মার্বেল পাথরকে এত দামি গ্লাস দিয়ে তালাবদ্ধ করে দেখে এই চাষি বেচারা হাসতেছে, খিলখিলায় হাসতেছে। দোকানদার স্বর্ণকার জিজ্ঞাসা, এই মিয়া তুমি হাসো কেন? কয় তোর পাগলামি দেখে আমি হাসি। স্বর্ণকার বুঝলেন কি আসলে আমি পাগল না ও পাগল? আমি এখানে কোনো পাগলামি করতেছি না, অথচ সে আমাকে দেখে হাসতেছে, আর আমাকে সে বলছে তোমার পাগলামি দেখে আমি হাসতেছি। আচ্ছা বলো তুমি আমার পাগলামির কি পাইলা? বলে ওই যে মার্বেল, এটারে আবার এত যত্ন করে রাখা লাগে, তুমি এটারে গ্লাসের বয়মের মধ্যে ভরলা, ওই বয়মটারে আবার আবার গ্লাস দিয়া সুকেস বানায় তার ভিতরে লাগলা, আবার তালাও লাগায়া দিলা। তো স্বর্ণকার বলেন, পাগল আমি না, পাগল হইলা তুমি। তুমি কি জানো এই মার্বেলের মূল্য কত? তুমি জানো এই মার্বেলটার মূল্য কত? কয় মার্বেলের মূল্য, আরে তো শত শত মার্বেল আমি দুই হাত দিয়া কত খরচ করছি, বক শিকার করছি, ঘুঘু শিকার করছি, পাখি শিকার করছি, আর আমার কাছে এখনো একটা আছে, পকেট থেকে বাড়ি করে রাখো, আমার কাছে এখনো একটা আছে। স্বর্ণকার কয় এদিকে আয়, কাছে আমার কাছে আয়, এদিকে আয়। হাতে নিয়ে দেখে বলে কই পাইছো? কয়েকদিন হাল চাষ করতে যায় মাটির নিচে একটা কলসি পাইছি, ওই কলসির মধ্যে এক কলসি এই মার্বেল গুলা পাইছি, এই মার্বেল গুলা দিয়ে আমি খেলতে খেলতে সবগুলা শেষ করে ফেলছি, আর একটা মাত্র আমার কাছে আছে। বেটা পাগল, এত মার্বেল আমার জিন্দিগিতে আমি শেষ করে ফেলাইলাম, আর তুমি তার একটারে এত যত্ন করে রাখছো। দোকানদার বলে, স্বর্ণকার বলে, আরে ভাই তুমি কি জানো এই মার্বেলটার মূল্য কত? এই মার্বেলের মূল্য সম্পর্কে তোমার ন্যূনতম কোনো ধারণা নাই, সামান্য কোনো ধারণাও নাই। তুমি জানো হাজার হাজার কোটি কোটি এক একটা পাথরের টাকা, এক একটা পাথরের মূল্য, আর তুমি বলো তুমি সেটা দিয়ে বক শিকার করো, ঘুঘু শিকার করো, পাখি শিকার করো। এবার বুঝতে পারছি, বুঝলে আর কোনো লাভ নাই, শুধু আফসোসই করা লাগবে, হায় হায় আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ৬০-৭০ বছরের হায়াতের প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন ঠিক ওই রকম মূল্যবান এবং দামি। যদি এই সময়গুলাকে কাজে লাগানো যায়, ওই মৃত্যুকালীন সময় থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত তার জন্য বড় সহজ। পক্ষান্তরে আল্লাহর দেওয়া এই সময়কে যদি দুনিয়ায় কেউ কাজে না লাগায়, শুধু দুনিয়ার দুনিয়া, দুনিয়ার দুনিয়া। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। দুনিয়া চাইলে তোকে আমি দুনিয়া বাড়াইতে থাকবো, দিতেই থাকবো, তোমাকে আমি দিব, শুধু দিব, কিন্তু তোমার জন্য জাহান্নাম তো আমি প্রস্তুত করে রেখে দিয়েছি। আমাদের আমল, আমাদের কাজ, আমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলাও আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। ও আমার বান্দা, তোমার কাজ, তোমার কর্ম, তোমার উঠা বসা, তোমার চলাফেরা, তোমার আবেগ অনুভূতি সব কিছুর দ্বারা প্রমাণ হয় তুমি বরং আখিরাতের চেয়েও দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে চলেছো। আখিরাতের ব্যাপারে তুমি পুরোপুরি গাফেল, আখিরাতের ব্যাপারে তুমি সম্পূর্ণরূপে উদাসীন। তুমি কি আখিরাত সম্পর্কে কিছু জানো? ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। বরং আখিরাত হলো উত্তম, চির উত্তম এবং চিরস্থায়ী। এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়া সম্পর্কে কিছু বলেন নাই। আখিরাতের ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাত হলো উত্তম, তাহলে ধরে নিতে হবে দুনিয়া নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক?
আর আল্লাহ তাআলা যদি আখিরাতের ব্যাপারে বলেন আখিরাত হলো চিরস্থায়ী, তাহলে এটাও ধরে নিতে হবে দুনিয়া হলো ক্ষণস্থায়ী। তুমি আখিরাত সম্পর্কে ধারণা নাও, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো উত্তম, আবকা চিরস্থায়ী। তো দুনিয়া হবে নিকৃষ্ট এবং দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়ার পিছনে দৌড়ে কারা? যারা আখিরাতকে ভুলে যায়, আল্লাহ তাআলার হুকুমের কোনো খেয়াল যাদের হৃদয়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তোয়াক্কা যারা করে না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা যারা মানে না, শুধুমাত্র দুনিয়া 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 দুনিয়াই করে। আল্লাহ রাসূল তাদেরকে তুলনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা জানোয়ার, মরা জীবজন্তু, আর মরা জীবজন্তুর পিছনে ছুটে বেড়ায় কিলাব মানে কুকুর। কাজেই দুনিয়া মরা জানোয়ারের পিছনে যে সকল দুনিয়াদাররা দৌড়াইতে থাকে, আল্লাহ তাআলার হুকুম বা নির্দেশনার কোনো প্রকার ভ্রুক্ষেপ যারা করে না, নবীজি তাদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ। এ ভাই, আমাদের এত অঞ্চলের মানুষরা এরা ভালো বুঝবে, মরা জানোয়ার কি শুধু কুকুরেও খায়, শিয়ালে খায় না? শিয়ালেও তো মরা জানোয়ার খায়। মরা জানোয়ার শিয়ালেও খায়, কুকুরেও খায়, আবার শকুনেও খায়। আপনারা যারা মুরব্বীরা আছেন, ইদানিং হয়তো দেখা যায় না, আপনারা দেখেছেন না কোন এলাকায় গরু মরলে ঝাঁকে ঝাঁকে শকুন আসতো? শকুন চেনেন না? শকুন হক্কুন আর কি হক্কুন, এবার বুঝেন তো? শকুন হক্কুন খায় কিনা বলেন? তো নবীজি শকুনের কথাও বলেন নাই, শিয়ালের কথাও বলেন নাই, মরা জানোয়ার কুকুরে খায় কুকুরের কথা বললেন। এই দুইটারে বাদ দিলেন কেন? এই দুইটারে বাদ এই জন্য দেওয়া হয়েছে, শকুন এমন এক জানোয়ার, মরা জানোয়ার খায়, মরা গরু খুঁজে বেড়ায়, তবে সে দিনের বেলায় খায়, রাত্রে খায় না। ঠিক না বেঠিক? শিয়াল এমন এক জানোয়ার, সেটাও মরা জানোয়ার খুঁজে, তবে রাত্রে খুঁজা খুঁজা খায়, দিনে খায় না। কিন্তু কুকুর এমন এক জীব, এমন এক জানোয়ার, কুকুর দিনেও মরা জানোয়ার খুঁজে, রাত্রেও মরা জানোয়ার খুঁজে, ময়লা আবর্জনা নাপাকি যেখানে পায়, দিন নাই রাত নাই, শুধু খুঁজতেই থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াদার মানুষগুলারে, আখিরাত ভোলা দুনিয়াদার মানুষগুলারে পয়গম্বর কুকুরের সাথে এই জন্যই তুলনা করেছেন। আল্লাহ তাআলার হুকুমের কোনো খবর নাই। ওরে ভোলা মন, পাপে নিমগন মরণে স্মরণ করো, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু, এখন হলো না ডর। মরণ দুয়ারে চরণ রাখিয়া আয়ুর কামনা করি, মরণ দুয়ারে চরণ রাখিয়া আয়ুর কামনা করি, সকল কামনা মিটিবে তোমার উড়িলে প্রাণপরি। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে, কে আনিল কি কারণে, জানা নাই ভাবি। দুনিয়াদাররা যখন দুনিয়ার পিছনে খুঁজি, তখন আল্লাহ তাআলার আযান শুনলেও তাদের কাছে খারাপ লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াদাররা যখন দুনিয়ার পিছনে ব্যস্ত হয়, তখন আযান শুনলেও বলে এটা এখন না দিলেও তো পারা যাইতো, 5 মিনিট পরে কি আযান দেয়া যাইতো না? দুনিয়াদাররা যখন শুধু দুনিয়াটাই বুঝে, তখন নামাজ তার কাছে ভালো লাগে না, তখন তার কাছে হালাল হারামের কোনো বিচার থাকে না, তার কাছে আল্লাহ তাআলার হুকুম রে হুকুমই মনে হয় না। দিন কি আর রাত কি শুধু দুনিয়ার পিছনে খুঁজি। এই জন্য পয়গম্বর অত্যন্ত প্রজ্ঞার সাথে এই চমৎকার বাণী উচ্চারণ করেছেন, যারা দুনিয়ার পিছনে খুঁজে তারা শিয়ালের মতো নয়, তারা আসমানের শকুনের মতো নয়, তারা হলো কুকুরের মতো। কুকুরের তো একটা দায়িত্ব জিম্মাদারি আছে, তারে মনিব লালন পালন করে প্রতিদিন ভাতের মার খাইতে দেয় এবং দামি দামি খাবারের উচ্ছিষ্ট হাড্ডিগুলি খাইতে দেয়, তার বাড়িটা পাহারাদারি করার জন্য। দিনে পাহারাদারি করে, রাত্রে পাহারাদারি করবে, কিন্তু এর খাসলত এত খারাপ, মনিবের দায়িত্ব এবং কাজ সম্পূর্ণরূপে ভুলে গিয়ে সে দিনের বেলায়ও ময়লা আবর্জনা খোঁজে, রাতের বেলায়ও ময়লা আবর্জনা খোঁজে। আল্লাহর রাসূল বলেন দুনিয়াদাররা ঠিক এই রকম, যে আল্লাহ তারে বানাইলো, আল্লাহ তাআলার কুদরতি কদমে
প্রথমে সিজদা দেওয়ার নির্দেশ দিল, আল্লাহ তাআলার হুকুম দিয়ে তার জিন্দেগিকে সাজাইতে বলল, সে ওই আল্লাহ তাআলার হুকুমকে পিছনে ফেলে দিয়ে সে দিনেও দুনিয়ার পিছনে দৌড়ায়, রাত্রেও দুনিয়ার পিছনে দৌড়ায়। তার সকাল কাটে দুনিয়াতে, দুপুর কাটে দুনিয়ার জন্য, সন্ধ্যা দুনিয়ার জন্য, রাত দুনিয়ার জন্য, শুধুমাত্র দুনিয়ার দুনিয়া, দুনিয়ার দুনিয়া। এই জন্য পয়গম্বর বলছেন এটা কুত্তার মতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আপনাকে আমাকে বুঝাইতেছেন, তুমি শুধু দুনিয়ায় চাইবা, আমার কাছে চাইলে তো আমি তোমারে দুনিয়ায় দেব। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যাকে ইচ্ছা আমি দুনিয়া যখন সে তার কর্মকাণ্ডের মাধ্যমে চাইবে আমি তাকে সেটা দিয়ে দিব। তবে সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, দুনিয়া পায়া দুনিয়া নিয়ে মত্ত থাকবে, আখিরাতে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ইয়াসলাহা মাজমুমাম মাদহুরা, জাহান্নামে কাউরে আদর সোহাগ কইরা ঢুকানো হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জেলখানায় যখন কাউরে ঢুকানো হয় তখন জামায় আদর কইরা জেলখানায় ঢুকায় না, তার হাতে পায়ে বেরি লাগায়, হাত করা পরায়া, তারপরে তারে নিন্দিত অবস্থায় জেলখানায় ঢুকায়। আল্লাহ বলেন তোমার জন্য যে জাহান্নাম, তুমি আখিরাত চাইলা না, দুনিয়া চাইলা, দুনিয়া পাইলা, আখিরাতে তোমার জন্য জাহান্নাম বানাইছি, সেই জাহান্নামের প্রবেশ করবে নিন্দিত অবস্থায়, বঞ্চিত অবস্থায়। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামীদেরকে, কাফিরদেরকে জাহান্নামের দিকে হাঁকায়া নেওয়া হবে। গরু ছাগল মহিষে যেমনি হাঁকায়া হাঁকায়া চারণভূমিতে নিয়ে যাওয়া হয়, আবার লাঠি পিটা করে হাঁকায়া হাঁকায়া যেমন তারে আবার ঘরের দিকে ফিরে নিয়ে যাওয়া হয়, জাহান্নামীদেরকে এইভাবে হাঁকাইতে হাঁকাইতে, পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত চমৎকার করে বলতেছেন ইয়াসলাহা মাযমুমাম মাদহুরা, ওই দুনিয়াদাররা, পাপিষ্ঠরা জাহান্নামে প্রবেশ করবে নিন্দিত অবস্থায় এবং বঞ্চিত অবস্থায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে মানুষ যত পাপ করে সকল পাপের একটা উৎস হলো এই দুনিয়ার প্রতি অধিক ভালোবাসা। দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো না, দুনিয়াতে আমাদের সবই লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, ঘর লাগবে, বাড়ি লাগবে। এই দুনিয়ায় চলার জন্য সবই দরকার, কিন্তু দুনিয়াকে দুনিয়ার জায়গায় রেখেই কাজ করতে হবে। আখিরাতকে মুকদ্দম রাখতে হবে, আখিরাতকে সামনে রাখতে হবে। আখিরাত হলো টার্গেট। এটার উদাহরণ ঠিক এই রকম ভালোভাবে বুঝে নেন। নৌকা পানি ছাড়া চলে না, ঠিক না ঠিক? নৌকা চালাইতে পানি লাগে, পানি ছাড়া নৌকা চলে না। বিধায় কোনো মানুষ যদি বলে নৌকা চলার জন্য পানিটা অতীব জরুরি, পানি ছাড়া নৌকা চলে না, তাইলে নৌকার ভিতরে পানি ভইরা লই, মরবেন? কথা বলেন, কথা বলেন। যদি নৌকার ভিতরে পানি ঢুকায় নেন তাহলে এই নৌকা চলবে না ডুববে? আওয়াজ করে বলেন, চলবে না ডুববে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাখো। পানি যেমন অত্যন্ত জরুরি, কিন্তু পানির সব সময় নৌকার নিচেই রাখতে হয়, তলায় রাখতে হয়। দুনিয়াও তোমার জন্য জরুরি, দুনিয়ারে সব সময় পায়ের তলায় চাপা দিয়ে রাখতে হয়। এই দুনিয়ার প্রতি ভালোবাসা সব গুনাহের মূল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার প্রতি অধিক আসক্তি, দুনিয়ার প্রতি অতি আসক্তি এবং অধিক ভালোবাসা সব পাপের কারণ, সব পাপের মূল হয়ে যায়। আল্লাহ আল্লাহ। ওমান আরাদাল আখিরাহ, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আখিরাত কামনা করে, ওয়াসআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, আর আখিরাত কামনা করেই ক্ষান্ত থাকে না, ঈমানওয়ালা, ঈমানদার, আখিরাতের
কামনা করার পরে আখিরাতের জন্য যথাযথ চেষ্টা করে, কষ্ট করে, মুজাহাদা করে। এই জন্য ঈমান আইনে শুধু বসে থাকলেই হয় না, ঈমানের পরে আখিরাতের তার মাকাম এবং অবস্থানকে আরো বৃদ্ধি করার জন্য আমল করতে হয়। কি করতে হয়? তাফসীরে রূহুল মাআনি আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াসাআলাহা সায়াহা, সে আখিরাতের জন্য আমল করে এবং যথাযথ চেষ্টা করে। এই কথার অর্থ হলো সকল আমলগুলাকে প্রিয় নবীজির সুন্নত দ্বারা সাজায়, সুন্নতের আলোকে নিজের জিন্দেগির সাজাইবে এবং আমলগুলা করবে। প্রত্যেকটা আমলের মধ্যে নবীজির সুন্নতকে প্রাধান্য দেবে। ঠিক না বেঠিক? খেলাফে পয়গম্বর কাছে রাহ গুজিদ, খেলাফে পয়গম্বর কাছে রাহ গুজিদ কে হারগিজ বমনজিল না হাদের রসিদ। এক বুজুর্গ বলেন, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, পয়গম্বরের তরিকা বাদ দিয়া, পয়গম্বর আরো পিছনে যাও, দিক থেকে করো, পয়গম্বরের তরিকা বাদ দিয়া, পয়গম্বরের জীবন আদর্শ বাদ দিয়ে, সুন্নতে নববী বাদ দিয়ে কেউ যদি কোনো জিনিস কখনো কামনা করতে চায়, সে কখনোই মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই আয়াতে আল্লাহ তাআলার নির্দেশ হলো ওহুয়া মুমিন, তুমি পরিপূর্ণ ঈমানদার। ঈমানকে শিরিক মুক্ত করতে হবে আর তোমার আমলকে বিদআত মুক্ত করতে হবে। আমাদের ঈমান বানাইতে হবে শিরিক মুক্ত ঈমান। বলেন কেমন ঈমান? আওয়াজ করে বলেন কেমন ঈমান? শিরিক মুক্ত ঈমান হবে এবং বিদআত মুক্ত আমল হবে। ঠিক না বেঠি? হ্যাঁ, আমাদের বড় আফসোস হয়, সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের একটাই মাকসাদ ছিল উম্মতকে শিরিক মুক্ত জিন্দেগি দেওয়া। ঠিক না বেঠি? শিরিক মুক্ত। আর আমরা মুসলমানেরা এই জামানায় আইসা এখন আমাদের ঈমানকে শিরিকের সাথে মিশিয়ে ফেলতেছি। ঠিক না বেঠিক? সামান্য রাজনীতির স্বার্থে এই দেশের রাজনীতিবিদরা পূজা মণ্ডপে যায়। কথা বলেন? সামান্য রাজনীতির স্বার্থে পূজা মণ্ডপে যায়, শিরিককে প্রমোট করে, শিরিকের সাথে গিয়ে একাত্মতা পোষণ করে। এমন কিছু বলদ রাজনীতিবিদ খুঁজে পাওয়া যায়, তারা ওই শিরিকের পূজা মণ্ডপে গিয়েও বলে, আল্লাহ তাআলা এই জায়গায় আমারে পূজায় নিয়ে আসছে, এজন্য আল্লাহর শুকর আদায় করে। বলেন নাউজুবিল্লাহ। এমন গাধা আর গর্ধব রাজনীতিবিদ পাওয়া যায় যারা রোজা আর পূজাকে মিশায়া ফেলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন চাইতেছেন, বলতেছেন ওহুয়া মুমিন, তোমার ঈমান পরিপূর্ণ শিরিক মুক্ত। নবীজিরে আল্লাহ তাআলা শিরিকের ব্যাপারে সতর্ক করে বলতেছেন, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ওগো পয়গম্বর, যদি আপনিও শিরিক করেন, লাইন আশরাকতা, যদি আপনিও শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার জিন্দেগীর সকল আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পয়গম্বর তো শিরিকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন গোটা জিন্দেগি, এরপরও পয়গম্বর আল্লাহ তাআলা সতর্ক করে বলতেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবে। গুনাহ ক্ষমা করার ক্ষমতা রাখেন আল্লাহ, রাখেন কিনা বলেন? আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করার ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ও বান্দা আমার, তোর গুনাহের পরিমাণ যদি আসমান থেকে জমিন পরিমাণ খালি জায়গায় মহাশূন্য পরিমাণ যদি তোর গুনাহ হয়, পাপে ভরা তোর জিন্দেগি,
গোটা দুনিয়ার সমস্ত পানি রাশি পরিমাণ যদি হয় তোর গুনাহ, গোটা দুনিয়ার পানির ফেনা পরিমাণ যদি তোর গুনাহ হয়, এরপরে যদি তুই আমার কাছে আসস এমন অবস্থায় যে তুই আমার সাথে কাউরে শরীক করস নাই, আর আমার আয়া বলছ আল্লাহ আমি তো গুনাহ কইরা ফেলাইছি, পাপ করছি, আমারে মাফ করে দাও, তুমি ছাড়া আমাকে ক্ষমা করার মতো তো আর কেউ নাই, ও বান্দা আমি তোর সকল গুনাহ ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করব না। তোর গুনাহের পরিমাণ যদি এমন হয়, আসমান থেকে জমিন পর্যন্ত এই যে খালি জায়গা আছে, এই ভরপুর মহাশূন্য পরিমাণ গুনাহ করছস, কিন্তু আমার সাথে তুই কাউকে শরীক করস নাই, আর যদি বলস আমারে মাফ করে দাও, এই সব গুনাহগুলি আমি ক্ষমা করে দিব, আমি কারো পরোয়া করব না। শর্ত হইল তুই আমার লগে কাউরে শরীক করতে পারবি না, কাউরে শরীক করবি না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি আখিরাত কামনা করে এবং আখিরাতের জন্য যথাযথ চেষ্টা করে, সুন্নত মোতাবেক আমল করে, এই আমলগুলা দুই ধরনের। একটা আমল হলো বাধ্যতামূলক, অবশ্যই করতে হবে, যেমন ফরজ এবং ওয়াজিব। আর কিছু আমল আছে নফল, ফরজ এবং নফলের সমন্বয়ে চেষ্টা করে আমল করে। ফরজ আমল হলো আমার প্রতিদিনের কর্তব্য, বাধ্যতামূলক করতেই হবে। অতিরিক্ত কিছু নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, তিলাওয়াতে কোরআন, তাসবিহ এবং তাহলিল, আল্লাহর রাহে টুকটাক সাদাকা করা, এগুলি নফল আমল। নফলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّ الْعَبْدَ لَيَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أَحْبَبْتُهُ, আমার বান্দা আমার খুব কাছে আসে, আরো কাছে হয়ে যায় নফল ইবাদতের মাধ্যমে। আর বান্দা যখন নফল ইবাদতের মধ্যে আমার মুকাররাবিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আমার ওই বান্দাকে ভালোবাসি। এই নফল, ফরজ এবং নফলের সমন্বয়ে সাআলাহা সা'য়াহা, যথাযথ চেষ্টা করবে। ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, তাদের এই কাজ, তাদের এই আমল, তাদের এই চেষ্টা প্রচেষ্টা আমার দরবারে স্বীকৃত। আমি বান্দার কোনো আমলকে বরবাদ করি না, আমি আমলকারীদের কোনো আমলকে নষ্ট করি না, বিনষ্ট করি না। প্রত্যেকটা আমলের প্রতিদান আমি বান্দাকে দিব, তার আমল কাজকর্মগুলি আমার নিকটে স্বীকৃত। দুনিয়াতে কি দুনিয়ার পিছনে না পড়ে আখিরাতের চিন্তা করে, এইরকম বহু বুজুর্গদের কাহিনী আমাদের সামনে আছে। খলিফা হারুন রশিদের এক ছেলে ছিল, সে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াতে মত্ত থাকতো। রাজার ছেলে, খলিফার ছেলে, শান শওকত হওয়ার কথা ছিল ভিন্ন, সে কেমন জানি করে, পাগলামি করে, মসজিদে দিন কাটায় দেয়, সারাক্ষণ কোরআনে কারীম নিয়েই পড়া থাকে, সেরা কাপড় পরিধান করে। রাজার ছেলে তো কাপড় চোপড় দামি হবে। মন্ত্রীরা খলিফা হারুন রশিদরে বারবার যা খোসা দিয়া বলেন, খলিফা আপনার এই ছেলের কারণে আপনার মান সম্মান ইজ্জত চলে যাবে, ডুবে যাবে, এর কর্ণে একটু শুধরাইতে। খলিফা বারবার ছেলেরা বলতেছেন, তুমি তোমার এই আচরণ গুলার পরিবর্তন করো, অন্যান্য শাহজাদাদের মতো তুমি চলো। অন্যান্য শাহজাদারা যেইভাবে পোশাক পরিচ্ছদ পরিধান করে, তুমিও তাদের মতো করে পোশাক পরিচ্ছদ পরিধান করো। তারা যেইভাবে পাইক পেয়াদা নিয়ে দরবারে চলে, তুমিও সেইভাবে চলো। তো ওই ছেলেটা বাবারে জবাব দিয়ে বলতেছেন, বাবা আমি দুনিয়া চাই না, দুনিয়ার পিছনে পড়িও না, এই রাজত্ব দিয়া কি হবে? আপনি খলিফা হারুন রশিদ কত কাল আর রাজত্ব করবেন? আপনাকেও আখিরাতের দিকে মুখ করতে হবে।
আপনার এই সুবিশাল রাজত্ব ছেড়ে দিয়ে আপনিও আখিরাতের দিকেই চলে যাবেন। তা আমি আর এটার পিছনে এই দুনিয়ার পিছনে দৌড়বো কেন? আমি আখিরাতের চিন্তা করতেছি। তার কারণ হলো ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাআয়ুহুম মাশকুরা। কিন্তু ওই যে মন্ত্রীদের বারবার খোসা, বারবার গিয়ে খোসা দেয়, খলিফা আপনার ছেলে কি পাগলামি করে, এর একটু ভালো হয়ে যাইতে বলেন। খলিফা একদিন ডাইকা বললেন, বাবারে তুই যদি তোর আচরণের পরিবর্তন না করস তাইলে আমার দরবার থেকে বের হয়ে যা, হারুন রশিদের দরবার থেকে বের হয়ে যা। ছেলে এবার হাসি দিয়ে বলেন, বাবা আমি তো আপনার জবান থেকে শুধু এই কথাটাই শুনতে চাইছিলাম, আপনার দরবারে যা চলতেছে এগুলি আমার একদম পছন্দ হয় না। এই দুনিয়া 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 আমার কাছে একেবারেই ভালো লাগে না, নিজ থেকেও যাইতে পারি না। বাবা হিসাবে আপনার অন্তরেও ব্যথা লাগতে পারে। মা আমাকে অনেক মোহাব্বত করেন, আমি চলে গেলে আমার মায়ের মনেও বড় কষ্ট হবে। ওগো বাবা, এই জন্য আমি আপনার দরবার ছেড়ে চলে যাই না। কিন্তু আজ যেহেতু আপনি আমাকে নিজেই বলেছেন আপনার দরবার ছেড়ে দিয়ে চলে যাইতে, আমি তৈরি আছি। মায়ের কাছে গেলেন, মার কাছ থেকে ইজাজত নিলেন, অনুমতি নিলেন। মা এক কফি কোরআনে কারীম হাদিয়া দিয়ে বললেন, বাবা এই নাও তোমাকে এটা মা হাদিয়া দিলাম। ওইটা নিয়েই খলিফা হারুন রশিদ, যার এত প্রতাপ, এত বিশাল সাম্রাজ্যের অধিকারী বাদশাহ যিনি ছিলেন, সব কিছু ছেড়ে দিয়ে খলিফা হারুন রশিদের ছেলে আস্তে করে বেরিয়ে গেলেন, রাজদরবার ছেড়ে চলে গেলেন, বাগানে গেলেন। বাগানে যে আশ্রয় নিছেন ওই জায়গায় ছোট্ট করে একটা ঘর দুয়ার বানায় ওটার ভিতরে দিন কাটান, ওটার ভিতরে থাকেন আমল, ইবাদত, জিকির, আজকার, কোরআনে কারীমের তেলাওয়াত, ওটার ভিতরে সব করেন। একদিন পকেটের টাকা কয়টা মাস কয়টা দিনার দিরহাম দিছিল, ওইটা শেষ হয়ে গেছে। এখন কাজ করে তো খাইতে হবে। এই কাজের উদ্দেশ্যে গেলেন বাজারে, যেখানে কামলা খরিদ করা হয়, বদলা খরিদ করা হয়। মানুষরা এসে কাজের লোক নিয়ে যায়, তো সবাই নিয়ে যায়, তার তো কাজের কোনো যোগ্যতাই নাই। বাদশার ছেলে কি আর কাজ করবে? সবাই শেষ হয়ে যায়, শেষে দাঁড়ায় থাকে। আর কিছু লোক আছে একেবারে সবার শেষে কামলা নিতে আসে, আইসা দেখে যে একজন আছে, তো তার করে সাথে করে নিয়ে যায়, নিয়ে কাজ দেয়, কাজ করে। তো কাজ যে করে তার কাজের ধরন সম্পূর্ণ আলাদা। সে একাই যেন 10 বদলার কাজ উঠাইয়া ফেলায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? একা 10 জনের কাজ করে। তো মনি এবার চিন্তা করলেন, এই যে একা 10 জনের কাজ করে তার পিছনে কারণটা কি? পরের দিন তারে আবার বাজার থেকে নিয়ে আসছেন, নিয়ে আইসা তারে কাজ দিলেন। আর দূরে আড়ালে দাঁড়ায় দেখলেন যে আসলে সে কি কাজ করে। তার দায়িত্ব দেওয়া হয়েছিল, আজকে এই ওয়ালটারে তুমি গাঁথনি দিয়ে সুন্দর করে উঠায় ফেলবা। তো মনি দূরে দাঁড়ায় দেখতেছেন খলিফা হারুন রশিদের এই পাগল ছেলেটা, সে নিজে একা, অথচ সে গাঁথনি দিতেও জানে না, বালু আর সিমেন্ট মিলাইয়া যে মশলা বানাইবে সেটাও পারে না। কিন্তু সে হাত দিয়ে ইশারা করে, আল্লাহু আকবার, হাত দিয়ে ইশারা করে, বালু পানি আর সিমেন্টের সাথে মিশে পানির ইশারা করলে পানি গিয়ে মিশে মশলা হয়ে যায়। এবার ইটের দিকে ইঙ্গিত করলে ইট নিচ থেকে যায় দেয়ালের মধ্যে বসে পড়ে। আঙ্গুল দিয়ে ইশারা করলে মশলা গিয়ে তার সাথে যুক্ত হয়। আর একটা ইটের প্রতি ইশারা করলে ইটটা যায় ওই জায়গায় গিয়ে মিলিত হয়ে যায়। এইভাবে সে সুন্দর করে একটা দেয়াল উঠেছে। এবার ওই লোকটা দূরে দাঁড়ায় দেখা বলতেছেন, এই ছেলে আসলে সাধারণ কোনো কামলা না। পয়গম্বর বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা বান্দি আছে, যদি শপথ করে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তার শপথ ভঙ্গ হতে দেয় না। মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ তাআলার খুব নিকট এবং কাছের মানুষ হয়ে যায়। ওই হারুন রশিদের ছেলে দুনিয়া বর্জন করে আখিরাতকে যখন কামনা করলো, আখিরাতকে চাইলো, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুহতারাম হাজিরিন, দুনিয়া ও আখিরাতের তফাৎটা এই জায়গায়। এই দুনিয়া এমন এক জায়গা, এটা পুরাটাই ধোঁকা। কথা বলেন ঠিক না বেঠিক? এটা পুরাটাই ধোঁকা। আপনি আজ যা বানাইতেছেন
ঘর বাড়ি বিল্ডিং বাড়ি অট্টালিকা এই সব মায়া মোহব্বত করে বানাইতেছেন না, আপনি কি থাকতে পারবেন এটার মধ্যে? এটার ভিতরে থাকা যাবে না, আপনাকে এখান থেকে বের করে দেয়াই হবে। এটা যত সাজাইবেন সে আপনার তত জোরে লাথি মারবে। এই জন্য আখের দুনিয়ার কামনা না করা, দুনিয়াকে দুনিয়ার জায়গায় রেখে দুনিয়া দ্বারা উপকৃত হওয়া, আর এই দুনিয়ার দেওয়া আল্লাহ তাআলার দেওয়া সময়, এই সময়গুলিকে আখিরাতের জন্য কাজে লাগানো, আখিরাতের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা, আখিরাতের জন্য কিছু সঞ্চয় করার জন্যই আল্লাহ তাআলা দুনিয়ার সময় দিয়েছেন, আপনাকে আমাকে মূল্যবান দামি হায়াত দিয়েছেন। আল্লাহ রব্বুল ইজ্জত যেই কথাগুলি বললাম, এই কথাগুলোর উপরে আমি অধমকে ভরপুর, অতঃপর আপনাদের সবাইকে ভরপুর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।